पश्चिम बंगाल के आसनसोल स्थित रूपनारायणपुर सब्जी बाजार में रविवार देर रात भीषण आग लगने से हड़कंप मच गया। आग की चपेट में आकर 20 से अधिक दुकानें पूरी तरह जलकर खाक हो गई। दुकानों में रखा लाखों रुपए का सामान, सब्जियां और अन्य व्यापारिक सामग्री भी नष्ट हो गई, जिससे दुकानदारों को भारी आर्थिक नुकसान हुआ है। घटना की सूचना मिलते ही पुलिस और दमकल विभाग की टीमें मौके पर पहुंची। हालांकि संकरे रास्तों के कारण दमकल वाहनों को घटनास्थल तक पहुंचने में काफी परेशानी का सामना करना पड़ा। काफी मशक्कत के बाद आग पर काबू पाया गया। राहत की बात यह रही कि बाजार बंद होने के कारण इस हादसे में कोई जनहानि नहीं हुई। फिलहाल आग लगने के कारणों का पता नहीं चल पाया है। शुरुआती जांच में शॉर्ट सर्किट की आशंका जताई जा रही है, जबकि पुलिस और दमकल विभाग मामले की जांच में जुटे हैं। কি করে আগুন লাগলো এখানে? আমি যখন ডাবর মোড়ে ছিলাম আমি খবর পাই যে সবজি মাঠে আগুন জ্বলছে। যখন এসে দেখি পুরো দো করে সবজি মাঠে আগুন জ্বলছে। কী কারণে সেটা আমি এখন বলতে পারছি না। ফায়ার ব্রিগেড এসছে, পুলিশ এসছে, এই সময় আগুন নেভানো হচ্ছে। সবজি মাঠের রাস্তা এতটাই এরা দখল করে বসে গেছে। একটা দমকল গাড়ি, আমি বলবো ক্যামেরাম্যানকে ঘুরে দেখার জন্য, দমকল গাড়ি পর্যন্ত ঢুকতে পারছে না। 100 মিটার দূরে এগুলো ইমিডিয়েটলি এইসব রাস্তা ক্লিয়ার করা দরকার। সবজি মার্কেটে পুরো দখল করে বসে আছে, একটা বাইক পেরোবার জায়গা নেই। এরকম যদি আরো ভয়ানক যদি আগুন লেগে যায় তাহলে এখানে যানমালের পুরো হানি হওয়ার সম্ভাবনা আছে ভবিষ্যতে। হ্যাঁ, মোটামুটি কতগুলি দোকান পুড়েছে? পুরো মনে হচ্ছে পুরোপুরি না হলে 20 থেকে 25টা দোকান পুরো সম্পূর্ণ ছাই হয়ে গেছে পুরো। এই প্রচন্ড ভয়ানক আগুন লেগেছিল। এখন এই গরমের পরিস্থিতিতে সামনে দাঁড়াতে পারছি না আমরা। সবথেকে বড় ব্যাপার এটা দেখছিলাম যে 8 থেকে 9টা গ্যাস সিলিন্ডার বেরিয়েছে। আমরা ভেঙে গ্যাস সিলিন্ডার বার করেছি। যে চায়ের দোকানে 20 লিটার কেরোসিন তেল বেরিয়েছে। সবজি মাঠের মধ্যে এসব কি হচ্ছে? কমার্শিয়াল গ্লাসে দুটো বেরিয়েছে, কমার্শিয়াল গ্লাস যেটা ইয়ে দোকান থেকে দুটো বেরিয়েছে। আর রাস্তাটা ক্লিয়ার করার জন্য রাস্তা যেটা ক্লিয়ার হোক হাল দেখি। এবং তার আগে বালতিতে জল। কি কারণে আগুন লেগেছে দাদা? দেখুন, কারণটা এখনো পর্যন্ত জানা যায়নি। কালকে সকালবেলায় কি কারণে আগুন লেগেছে সেটা বিষয়ে তদন্তর ব্যাপার আছে। যে কেউ লাগিয়েছে বা শর্ট সার্কিটের ব্যাপার আছে, সেটা কালকে সকালে জানা যাবে। 11টার সময় আগুনটা প্রায় লাগে। মোটামুটি 11:30 থেকে 11:15টার মধ্যে আপনার ফায়ার ব্রিগেড ঢুকে, কিন্তু ফায়ার ব্রিগেড ভেতর পর্যন্ত ঢুকতে পারছে না। কেন পারেনি? কারণ পুরোপুরি এরিয়াটা যেটা আছে সেটা কনজাস্টেড এরিয়া। সামনের দোকানগুলো যেগুলো আছে সমস্ত দোকানগুলো কিন্তু রাস্তার উপরে আছে, যার জন্য ফায়ার ব্রিগেড ঢুকতে পারছে না। এবং ফায়ার ব্রিগেডের যারা কর্মী আছে তাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছে। যদিও তারা পাইপ লাইন যেটা আছে সেই পাইপ লাইনটা প্রচণ্ড পরিমাণে বেশি পরিমাণে পাইপ নিয়ে এসেছিলো বলে ভেতর পর্যন্ত ঢুকতে পেরেছে। এবং আগুনটা প্রায় কন্ট্রোলের মুখে এসছে। এখনো পর্যন্ত পুরো কন্ট্রোল হয়নি, কিন্তু মোটামুটি কন্ট্রোলের মুখে চলে এসছে। কতগুলি দোকান পুড়েছে? এখনো পর্যন্ত 8টি দোকান পুরো ছারখার হয়ে গেছে। এবং মোটামুটি 20 থেকে 25টা দোকান পুরো ছারখার হয়ে গেছে। এবং এখনো পর্যন্ত দোকানে যদি আগুনটা না নেভানো হতো, আশা করি পুরো সবজি মার্কেট যেটা আছে সেটা পুরো ছারখার হয়ে যেত। চেষ্টা চলছে পুরোপুরি আগুনটা নিয়ন্ত্রণে আনার। দেখা যাক এবারে কতক্ষণ লাগে এখানে। এবং প্রথমত আমি ধন্যবাদ জানাই সমস্ত সাধারণ পাবলিককে, যারা বালতি নিয়ে কল থেকে জল নিয়ে এসে পরে প্রথমত আগুনটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তো যাই হোক, তারপরে ফায়ার ব্রিগেড ঢুকে যায় এবং ফায়ার ব্রিগেড ঢুকে তার নিজস্ব কাজটা যেটা আছে সেটা করতে চেষ্টা করছে। आसनसोल से सत्यनारायण सिंह की रिपोर्ट।